কি হলো বলো তো মিঠাই? আমি নতুন জামা কাপড় বাড়িতে এসেছি, সীতামা দিদির ফুল সজ্জা হবে কোথায়, আমার বাইরে গিয়ে একটু স্ত্রী আচার করার কথা, চোখ থেকে জল পড়িয়ে চলেছে। এত কান্নাকাটি করার কি আছে বাবু? উৎসাহ তো বরাবরই ওরকম ছিল, বিয়ে ভালোবাসায় এসব তো বিশ্বাস করতো না। আঙ্কেল, আমি ম্যারেজে বিশ্বাসী নই, বিয়েটি মানি না। আর সবাই এখানে আছে তো ওয়ান্স অ্যান্ড ফর অল, মানে শেষবারের মতন আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই। মিঠাইকেই বাড়িতে সবাই বউ বলে মেনে নিয়েছে, তবে আমি ওকে বউ বলে মানি না। এই বিয়েটা শুধুমাত্র দাদাইয়ের জন্য করেছি। আমার জন্য এই হ্যাপি কাপলের ড্রামাটা করা না সম্ভব হয়ে উঠছে না। আজকে কেন এত কষ্ট হচ্ছে? আজকে কেন এত কান্না পাচ্ছে গোপাল? না না মিঠাই, চুপ, কেউ দেখে ফেলে খুব খারাপ হবে। চুপ কর মিঠাই, চুপ। আমি কোনো টাকা পয়সা নেবো না দাদু, বলে দাও তোমার রাগী নাতিকে। কিচ্ছু লাগবে না আমার, ওই কেশ নাকি সব করবে বলছে, করে ফেলুক। আমি ফিরে যাবো জনাইতে। আমার এই পেরাইছে টাকাটা আছে না, ওটা দিয়ে একটা ছোট্ট দোকান খুলে নেব, রোজ মনোহরা বিক্রি করতে কলকাতায় আসবো। আর সন্ধে হলে আবার ওই দোকানে বসবো, সে মিঠাই সব ম্যানেজ করে নেবে। বড়দা যা চাইছে সেটাই হোক। মিঠাইয়ের জীবনে একটা ফয়সলা হওয়া উচিত। অনেক কথা হয়ে গেছে, চল। আরে এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, একটা সার্টেন লাইফস্টাইলে থেকে অভ্যস্ত। এখন কি ও জনি থেকে থাকতে পারবে? সিম্পল কথাটা বুঝতে পারছে না। এখন আবার নতুন ডেভেলপমেন্ট হয়েছে, কথায় কথায় জ্ঞান। স্যুপটা তৈরি করতে হবে। মেয়েটা না আমার অভ্যাসগুলো খারাপ করে দিয়েছে। জানি না আমি কেন বারবার ওই মেয়েটার কথা ভাবছি। কি হয়েছে কি আমার? একটা স্টুপিড মেয়ে, আর কিছু হোক না হোক একটা ইগো আছে। ওই দেখো, উচ্ছে ওর খাবারটাই তো ঘরে দিয়ে আসা হয়নি। হয়ে গেল গোপাল, আজ রাতে আর খাওয়া হলো না লাট সাহেবের। একটা রাত না খেলে কিছু হয় না মিঠাই। এই কাহিনী তো শুনতে হবে, সেই একই কথা শুনতে হবে। ফোন করলেই এখন বলবে ননসেন্স। ননসেন্স শোনার জন্য এখন তৈরি হ মিঠাই, তৈরি হ। গোপাল, তুমি মিঠাইকে আর কত বিপদে ফেলবে বলো তো? তুফান মেল কেন ফোন করছে? রাতুলদের বাড়িতে গেছে। শ্রী ঠিক আছে তো? হ্যালো, আমি রে বলছি, শ্রী কেমন আছো? ঠিক আছে তো? সীতামা দিদি, সীতামা দিদি কি হবে? তো সেটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দাও। ও হ্যাঁ, না না, সীতামা দিদি ঠিক আছে। সীতামা দিদি তৈরি হচ্ছে, আজকে ফুল সজ্জা না। তো তাহলে তুমি ফোন করেছো কেন? মানে
আসার আগে তো দাদুর নাতির খাবারটা দিয়ে আসেনি, তাই। হোয়াট ননসেন্স মিঠাই। আমি শোনো, এক রাত কেউ না খেলে না কারোর কিছু হয়ে যায় না, ঠিক আছে? আর আমি তো তোমাকে বলেইছি যে আমার খাওয়া দাওয়া নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আমি নিজেটা নিজে তৈরি করে নিতে পারি। আচ্ছা, তা খাবারটা কি বানানো হয়েছে? হয়নি নিশ্চয়ই। দাদুর নাতি নিশ্চয়ই যন্ত্রটা নিয়ে এখনো টুংটাং করেই যাচ্ছে। রাত্রিবেলা খালি পেটে থাকলে শরীর খারাপ হয়। স্যুপটা যেন বানিয়ে খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, তো দাদু চিন্তায় পড়ে যাবে। ছাড়লাম। কথা নাকি এই তুফান মেয়ের একাই বলে, আর উচ্ছে বুঝে এত এত কথা বলে তার বেলা। সরি আন্টি, আমি এই প্রসেসটা মানতে পারছি না। কেন স্যার? অনেকে তো এইভাবেই ডিভোর্স। না 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 না, 1 সেকেন্ড প্লিজ। অনেকে করে বলে যে আমাকে করতে হবে তার কোনো মানে নেই। আমি আসলে এইভাবে কাউকে ঠকাতে চাই না। তুমি যদি বলো এই বিয়েটা বিয়েই নয়, পরিস্থিতির চাপে পড়ে তুমি সিটকে বিয়ে করতে বাধ্য হয়েছো, তোমার কোনো ইচ্ছেই নেই এই সম্পর্ক রাখা, তাহলেই কিন্তু সবটা খুব সহজে হয়ে যাবে মিঠাই। দাদু, দাদু আমায় সব বলতে হবে। আন্টি, মিঠাই কেন এসব বলবে বলো তো? ওর তো আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না। কি করে এতটা পাল্টে গেল সেট? ও আমাদের সাথে এভাবে বিহেভ করতে পারলো? ওই গেও ভূত মিঠাই রানীর জন্যে এত কিসের চিন্তা? This can't happen. No, this can't happen. This can't happen. सुना सुना मन का आंगन, ढूंढे पायल की वो छन छन, सुनी सुनी मन की सरगम, ढूंढे गीत तेरे हमदम, मन में शाम हो या सवेरा, लगा तेरी ही यादों का डेरा, तूने बंधन क्यों ये तोड़ा, तूने काहे को मोरा, कहो ना कहो ना कहो ना। फूल फूल भंवरा डोले, मन में गूंजे तेरी याद, बाग में पपीहा बोले, पीहू 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 कहो ना। সোমদা, এতদিন তুমি কোথায় ছিলে বলো তো? এইদিকে যে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে সেই খবর রাখো তুমি? তুমি কি কলকাতায় ফিরেছো? না, এবারে ফিরে আসছি। একটা ইম্পর্টেন্ট পার্সোনাল কাজে আটকে পড়েছিলাম। সোমদা, এদিকে তুমি যখন ছিলে না তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে। আদিত্য আগরওয়াল নাকি নিপাকে ট্র্যাপ করে ওর বিয়ের দিন ওকে নিয়ে পালিয়ে গেছিল। কি কি বলছো তুমি?
দীপা কোথায়? এত বড় একটা বিপদ আর এই সময় আমি বাইরে। এক মিনিট তুমিও তার মানে মোদক বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে শুরু করে দিলে? সোমদা শোনো, বলছি যে তুমি না আর ওই রিভেঞ্জ কথাটা প্লিজ তুলো না। আর আর খারাপ কাজের সময় তোরসাকে আর দলে টেনো না। সবাই যখন ভালো হয়ে গেলে তখন তোরসা কেন খারাপ হবে? আমিও ভাবছি সিঙ্গাপুরের অফারটা নিয়ে নেব। তো এক মিনিট রেগে যাচ্ছ কেন? তোমার মুখেই তো এসব কথা শুনে দেখো, শ্রী, নিপা, ওদের দুজনকে আমি নিজের বোন মনে করি। সকলে ঠিক আছে তো বাড়িতে? হ্যাঁ সোমদা, সবাই খুব ভালো আছে। শ্রীয়ের সঙ্গে রাতুলের বিয়ে হয়েছে, আমার ধারণা ওরাও খুব ভালো আছে। মিঠাই ও মোদক বাড়িতে দিব্যি আছে। সিদ্ধার্থ মোদক আর মিঠাই রানীকে ডিভোর্স দিতে চাইছে না। হ্যাঁ, বাজে এক্সকিউজ খাড়া করছে। দেখো, শুধুমাত্র আঙ্কেল বলেছিলেন বলেই কিন্তু সিদ্ধার্থ মোদকের হয়ে মম মিঠাই রানীর এগেনস্টে ডিভোর্স কেস ফাইল করেছে। আমার তো এখন মনে হচ্ছে সিট কোর্টে গিয়ে এটাই ভাববে যে দাদাই এই ডিভোর্সটা মন থেকে মেনে নিতে পারবে না, তাই ওয়েট করো, একবার ডিভোর্সটা হয়ে যেতে দাও। মিঠাইয়ের সাথে ওই বাড়ির সমস্ত সম্পর্ক ঘুচে যাক। মিঠাইও শেষ, মোদক সাম্রাজ্য শেষ। এখন নিপার স্ত্রীর কথা শুনে দুর্বল হয়ে পড়েছিলাম। না দোষা, আমাদের এভাবে হার মানলে চলবে না। তাই ফিরে আসি, আবার নতুন করে গুটি সাজাতে হবে। বাই সন্ধ্যা, ফিরে এসে যোগাযোগ করো। গুড নাইট। ওকে, গুড নাইট। তুফান মিলে না বড্ড সাহস বেড়েছে। তোমার আমাকে ফোন করে অডাসিটি হয় কি করে ওর? হ্যালো, কি হয়েছে মিঠাই, বারবার ফোন করছো কেন? টেস্ট বলছিলাম সেট। হ্যালো, কি হয়েছে মিঠাই, বারবার ফোন করছো কেন? টেস্ট বলছিলাম সেট। আজকাল তো সবসময় মিঠাই রানীর সাথেই সময় কাটাস, তাই চারিদিকে মিঠাইকেই দেখিস সবসময়। যাক, তোর এই সংসারটা দেখে বেশ ভালো লাগছে সেট। বেশ একটা
ফ্যামিলি ম্যান লাগে তোকে আজকাল, জানিস তো? হ্যাঁ, বউয়ের আঁচল ধরা, সবসময় চোখে হারাচ্ছে বউকে। না, জাস্ট ওয়েট আ সেকেন্ড টেস্ট। দাঁড়া। তো প্রবলেমটা কি? মানে কি বলছিসটা কি তুই? ঠিকই তো বলছি, কিচ্ছু খেতে হবে না আমাকে, নিজের চোখে যেটা দেখেছিস সেটাই বলছি। নয়তো আজ তুই যে কাণ্ডটা করলি তা মমের সাথে, সেটা আমার বন্ধু সিদ্ধার্থ মোদক করতে পারতো না অ্যাটলিস্ট। মানে তো আমি কি ভুল বলেছি? আর আমি তো জানতামই না, মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে তোরা আমার বাড়িতে ডিভোর্স পেপারস নিয়ে আসবি। এন্ড টু বি ভেরি অনেস্ট, তুই ভালো করে জানিস আই হেট লাইস। কিন্তু তুই নিজের কাছে নিজে একের পর এক মিথ্যে বলে চলেছিস। লিসেন, তুই ভেতর ভেতর মিঠাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছিস, এন্ড দ্যাট ইজ ওয়াই তুই ডিভোর্সটা দিতে চাইছিস না। তোর ইমেজ নষ্ট হবে বলে তুই শুধু মুখে বলছিস যে বিয়ে মানিস না, সম্পর্ক মানিস না, বাট অ্যাকচুয়ালি তুই সব মানিস। অ্যান্ড ইউ নো হোয়াটস ইট? আমার মতন কাউকে তুই ডিজার্ভ করিস না। তোর জন্য ওই মিষ্টিওয়ালি গেউভূত মিঠাই রানী ঠিক আছে, ভালো পার্টনার, তোর ওয়াইফ মিসেস সিদ্ধার্থ মোদক। হোয়াট? লিসেন টেস, জাস্ট স্টপ ইট, অলরাইট? শোন, আমি যদি এবারে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে চেঁচাতে শুরু করি না, কেঁদে কুল পাবি না, কিন্তু আমি বলে দিলাম, জাস্ট স্টপ ইট। না, আমি আর চুপ করে সহ্য করব না স্যার। তুই আমাকে অনেক বড় বড় কথা বলেছিস। আমি ভালোবাসায় বিশ্বাস করি না, আমি সম্পর্কে বিশ্বাস করি না, সবই তো করিস। তুই আর পাঁচটা ভেতো বাঙালির মতনই সাধারণ, শুধু বাইরে একটা মুখোশ আছে। এনিওয়ে, তোকে শুধু একটাই কথা বলার, দ্যাটস ইট। আঙ্কেল বলেছিল বলেই কিন্তু মম ডিভোর্সের কেসটা ফাইল করেছে। সো তোর যদি এখন মনে হয় যে বিয়েটা তুই ভাঙবি না, তাহলে কিন্তু মমের ফেস লস হবে। তাই প্লিজ তুই আগে থেকে ভেবে নে যে তুই মিঠাইয়ের সাথে সংসার করবি কি করবি না, আর যদি করিস তাহলে প্লিজ কাইন্ডলি মমকে সেটা জানিয়ে দিস। থ্যাংক ইউ, বাই। সো নট ডান টেস, সো নট ডান। ভাবতে পারিনি তুই আমাকে এইভাবে ইনসাল্ট করবি আজ।